হাত মিটেছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর খুব ধরবেন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব ज्ञानाञ्जन शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमहं ददाति स पदातिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরাতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। सब ভালো আছেন তো? আমার তো খুব ভালো লাগছে, সবই চেনা মুখ, প্রভুদের তো চেনা, খুব কীর্তন সুন্দর করলেন প্রভু। তো ঠিক এখানে এসেছিলাম 6 মাস আগে, না দামোদর মাসে এসেছিলাম, আপনারা কৃপা করেছিলেন বলে দামোদর মাসে দুবার এসে এই রাধা কুঞ্জ সেবা ভগবানকে কিছু কথা বলেছিলাম দামোদর মাসে। আবার আপনারা কৃপা করেছেন, ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আমাদের চণ্ডী প্রভু সেবা কুঞ্জে স্থাপন করেছেন। আজকে 6ষ্ঠ দিন, না 6ষ্ঠ দিন। এমনি তীর্থক্ষেত্র, পবিত্র তীর্থক্ষেত্র হয়ে গিয়েছে। বিভিন্ন পাঠকরা এসে ভগবানের গুণকথা বর্ণন করছেন। আমি কিছু ভগবানের গুণকথা বর্ণন করার আগে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। আপনারা যাকে সামনে বসে আছেন, সব বৈষ্ণব বৈষ্ণবীগণ এবং এই শব্দ তরঙ্গের মধ্যে যারা শ্রবণ করছেন, আপনাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকে আমার আলোচ্য বিষয় সুরতাই ঋষভদেবের উপাখ্যান এবং তার পুত্রগণের প্রতি ঋষভদেবের যে উপদেশ আপনারা দেখতে পাচ্ছেন। তো সুন্দর টপিকস আমায় দিয়েছেন। পঞ্চম স্কন্ধে, এটা ভাগবতম পঞ্চম স্কন্ধে 5ম অধ্যায় থেকে ঋষভদেবের কাহিনী এতে বলা রয়েছে। অ্যাকচুয়াল উপাখ্যানটাও বড়। ঋষভদেবের চরিত্র, ঋষভদেবের কিভাবে আবির্ভূত হলেন, তিনি কি ভগবানের অংশ না ভগবান, ঋষভদেবের যে এতগুলি সন্তান, 100 সন্তান, তাদের প্রতি ঋষভদেব কি উপদেশ দিয়েছিলেন সেগুলো আলোচনা করব। তো এরপরে ঋষভদেবের কার্যকলাপ আছে। ঋষভদেবের বংশধর অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ, যার নামে আজকে ভারতবর্ষ। তারপরে তিনি তো জড় ভরত হয়ে গেলেন। অনেক খুব সুন্দর সুন্দর টপিকস আছে। তো সময়টা কটা শেষ করবো বহু? না, একটা টাইম বলুন। 9:30, 10টা, 10:30। এখন প্রায় 8টা বেজে গিয়েছে। হ্যাঁ,
না, আমার টাইমটা বলতে হবে সেই সময়। আপনি 10টা 15 আমি পাঠ করলে তারপর সময় দেব। হ্যাঁ তারপরে বলুন। আর 1 ঘন্টা আগে বলা হবে, 1 ঘন্টা আগে বলা হবে। ঠিক আছে, যখন শেষ করব তার 15 মিনিট আগে আপনারা একটা ঘন্টা দেবেন, যে সময় হয়ে গিয়েছে। এখানে ঘড়ি নেই, দেখতে পাচ্ছি না। শেষে যে আলোচ্য বিষয় হবে ঋষভদেবের থেকে আপনারা কিছু যদি প্রশ্ন উত্তর করি আমরা, ভালো লাগবে। কালকে যাইতেই পারি, কালকে যেতেই পারি। আলোচ্য বিষয় সম্বন্ধে আপনাদের কিছু জানেন বা আপনাদের কিছু মতামত সংযোজন আমরা করতে পারি, তাহলে আমাদের আদান প্রদান হবে, তাহলে আমরা ভক্তিপথে ক্রম উন্নত হতে পারব। এই যে ভাগবতী আসরে আপনারা এসেছেন, এর একটা কারণ আছে। কারণটা কি? আমরা ভক্তিপথে ক্রমশ যাতে অগ্রসর হতে পারি। এই রায় কি কুঞ্জ, রাধা, হ্যাঁ, রাধা গোবিন্দ সেবা কুঞ্জ, বিশেষ করে আমাদের চণ্ডী প্রভু, ওনার তত্ত্বাবধানে এটা হচ্ছে। খুব ভালো, আপনারা সকলেই সহযোগিতা করছেন। যারা শুধু আর্থিক নয়, মানসিক শারীরিক সব দিকে যারা করে এত এই অনুষ্ঠানটাকে আজকে 6ষ্ঠ দিন হয়ে গেল, আরো কয়েকটা দিন হবে, যারা ঐকান্তিকভাবে সহযোগিতা করছে, তাদের জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব, যাতে প্রত্যেকেই ভক্তি পথে ক্রম উন্নীত হতে পারে। সকলে হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্কন্ধ পঞ্চম, ভাগবতম পঞ্চম স্কন্ধায় 3য় অধ্যায়ে ঋষভদেব উপাখ্যান শুরু হয়েছে। এই অধ্যায়ে 19টি শ্লোক আছে। আমরা যদি শ্লোক অনুযায়ী পাঠ করি, এই ঋষভদেবের কাহিনীটা 10 দিনেও শেষ হবে না। পরপর 4টি অধ্যায় রয়েছে। 3য় অধ্যায়ে আছে 19টি শ্লোক, চতুর্থ আছে 19টি, পঞ্চম অধ্যায়ে আছে 35টি, এইভাবে চলছে। তো আমি এর থেকে কিছু একটা শ্লোক আলোচনা করব, এবং ঋষভদেব কিভাবে আবির্ভূত হলেন, কেন এলেন, উদ্দেশ্যটা কি, এবং তার যে পুত্রগণ, সেই পুত্রগণের প্রতি তার যে উপদেশ। আমার টপিকস রয়েছে ঋষভদেবের উপাখ্যান এবং পুত্রদের উপদেশ। এই উপদেশ ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিচ্ছেন প্রকৃতপক্ষে আমাদের জন্য। তো আমরা পঞ্চম অধ্যায় 3য় স্কন্ধ প্রথম যে শ্লোকে বলা রয়েছে, রাজা অগ্নিদ্র, অগ্নিদ্রের জ্যেষ্ঠ পুত্র ছিলেন মহারাজ নাভি। নাভি অনেক দিন রাজত্ব করেছিলেন। বেশ কয়েক বছর রাজত্ব করার পর তিনি পত্নী গ্রহণ করেও কয়েক বছর তার সন্তান সন্ততি কিছু হয়নি। তিনি খুব অন্তরে দুঃখী হয়েছিলেন। তো আমার পরবর্তী বংশধর কে, কিভাবে আমার বংশ রক্ষা হবে, কিভাবে ভগবানের সেবা পূজা পরপর পরপর চলবে, তিনি খুব দুঃখী হয়েছিলেন। মহারাজ নাভি তার পত্নী মেরু দেবীর সঙ্গে প্রায়ই আলোচনা করতেন, হ্যাঁ গো, আমাদের কি কোনো বংশধর আসবে না? আমরা পূর্বজনে কি এমন করেছি যে সেই কর্ম ফল অনুযায়ী আমরা সন্তান থেকে বঞ্চিত। প্রকৃতপক্ষে তারা মহান ভক্ত এবং ভক্তিমতী মা ছিলেন মেরুদেব। ভগবানের কাছে অনেক প্রার্থনা করলেন। করার পর তার পুরোহিত বলছে, আপনি এক যজ্ঞ করুন, যজ্ঞে ভগবান খুশি হবেন, বিষ্ণু খুশি হবেন। তিনি কৃপা করলেন, তাহলে হবে। সেই অনুসারে তিনি যজ্ঞ করলেন। যজ্ঞটি খুব সুন্দর হয়েছিল। যজ্ঞ সকাল থেকে শুরু হয়েছে, খুব সুন্দর ভাগবতমে বর্ণনা আছে, অত ডিটেলস বর্ণনা করারও অবকাশে নেই। অগ্নিদের পুত্র মহারাজ নাভি এবং তার পুত্রবধূ মেরুদেবী যখন যজ্ঞ করেছিলেন, অনেক ঋত্বিকরা এসেছিলেন, মহান মহান বৈষ্ণবরা এসেছিলেন, ব্রাহ্মণরা এসেছিলেন। এসে যজ্ঞে প্রায় সমাপন শেষের দিকে আসছে, তখন ভগবান সেখান থেকে প্রকট হয়েছেন।
কি সুন্দর তার রূপ বর্ণনা আছে। তিনি শঙ্খচক্র, গদা পদ্মধারী, কৌস্তব চিহ্ন, বনমালা, পীত বসন, মাথায় কিরিট, কানে কুণ্ডল। তার দর্শন করলে মন পবিত্র হয়েছে, যারা দেখছে চোখ ফেরোতে পারছে না। অধরং বদরং মধুরং, সব কিছু মধুর মধুর। আর তার চরণ কমল, সেই চরণ কমলে আজকে যারা কিছু প্রার্থনা করছে, কিসের জন্য? পুত্রের জন্য। তার চরণ কমলটি কেমন? অশোক অভয় অমৃত আধা। অশোক, তার চরণ কমলে যদি আমরা স্থান পাই, শোক নেই, অশোক, শোক নেই। অভয়, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ভয় মানে কিসের ভয়? মৃত্যুর ভয়। জন্ম মৃত্যু জরা ব্যাধির যে পুনরাবৃত্ত চক্র, তার ভয়। আমরা যদি তার চরণ কমলে আশ্রয় পাই, সে ভয় থেকে আমরা দূরে থাকি। অশোক অভয়। আর তার কি চরণ কমল? অমৃতের আধার, অমৃতের আধার। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়, তাহাতে এখন আশ্রয় লভিয়া ছাড়িন ভবের ভয়। এই যে ভবের ভয়, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে পুনরাবৃত্ত চক্র, তার থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর আজকে নাভি মেরু দেবী তারা কি প্রার্থনা করছে? আমার একটি সন্তান দাও। একটা সন্তান বলে আমি খুশি, কারণ আমরা যে ভক্তি করছি, সেবা পূজা চালাচ্ছি, এরপরে যে আসবে পরবর্তী বংশধর, তিনি যেন ওটাকে চালাতে করতে পারে। তো ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে গেছেন, তিনি বললেন তথাস্তু। ভগবান যখন বিষ্ণু এসেছিলেন, তখন খুব সুন্দর বর্ণনা রয়েছে এখানে। 7টি দিব্য সাধন রয়েছে। কি কি ভগবানের উপাচার করছেন দেখুন। আপনারা যজ্ঞ করেন, অনেক কিছু পূজা পার্বণ করেন, তাতে সব কিছু থাকে, কিন্তু আমরা হয়তো দিতে পারি না, বা যিনি পূজক তার কিছু কি বলবো, অনেক কিছু মেনে নেয়, কিন্তু হয়নি। এখানে দেখুন শাস্ত্রে বলা হচ্ছে মূল্যবান বস্তু, মূল্যবান বস্তু ও আহার্য নিবেদন। দ্বিতীয় বলা হচ্ছে দেশ বা স্থান অনুসারে কার্য করা। তৃতীয় বলা হচ্ছে কাল বা সময় অনুসারে কার্য করা। পবিত্র স্পষ্ট মন্ত্র উচ্চারণ। ঋত্বিক বরণ। ঋত্বিক বরণ মানে যারা আসে ব্রাহ্মণদের বরণ ধুতি আপনারা দেন তো, উত্তরীয় অঙ্গুরীয় দেওয়া হয় তো, সেই ঋত্বিক বরণ। কাজের শেষে উপযুক্ত পরিমাণে দক্ষিণা প্রদান বা দক্ষিণা দান। আর আছে বিধি পালন। এই 7টি জিনিস ঠিকভাবে যদি করতে পারি, তাহলে আমাদের যে যজ্ঞ, সেই যজ্ঞের ফল হবেই হবে, একদম শাস্ত্র সিদ্ধান্ত, এতে কোনো ভেজাল নেই। তো এটা কোন সময় হয়েছিল? তখন কি কলিকাল ছিল? না। তাহলে তখন যেটা হয়েছিল, ভরত মহারাজ যখন ভারতবর্ষ যার নামে হয়েছে, তার বেশ কিছু বছর আগে এখানে মহারাজ নাভি যখন শুদ্ধ নির্মল চিত্তে এইসব শ্রদ্ধার্ঘ প্রবর্গ নামক যে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে ভগবান সন্তুষ্ট হয়ে নারায়ণ তাকে আশীর্বাদ দিয়েছিলেন। এটা আমরা এখনো গীতার আমরা জানতে পারি, কি বলা হয়েছে, যে ভক্তা মাম অভিজানাতি। খুব সুন্দর শ্লোক আছে, আপনারা 18 অধ্যায় 55 নম্বর শ্লোকে, ভক্তা মাম অভিজানাতি যাবান যশন্তি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানা যায়। তাহলে ভগবানকে কে জানতে পারে? ভক্ত। অভক্তরা জানতে পারে? তারা কি করে? জানতেই পারে না, উল্টে তাকে গালাগাল করে, কটূক্তি করে। তারা বলে ও ভগবান টগবান নেই, আবার বলে সবই ভগবান। তাই না, ভগবান ভগবান। তাহলে তাকে কে জানতে পারে? ভক্তা। ভক্তা মাম অভিজানাতে। আমি বলছি না, ভগবান বলছেন আপনারা গীতাতে 18 নম্বর অধ্যায় 55 নম্বর শ্লোক, পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা যখন পূর্ণরূপে ভগবানকে জানা যায়, তখন ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা যায়। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানকে জানতে হবে। ভগবানকে জানতে গেলে কি করতে হবে? ভক্তি করতে হবে, ভক্তি করতে হবে। তাহলে ভক্তিটা কি, কোথায় পাওয়া যায়? ভক্তিটা কোথায় আছে? ভক্তের কাছে আছে।
আর কার কাছে আছে? দ্বাদশ মহাজন। যে দ্বাদশ মহাজন আছেন তাদের কাছে ভক্তি আছে, তাদের কাছে যেতে হবে। তাদের নির্দেশে আজকে যে সেবা কুঞ্জের প্রতিষ্ঠা হয়েছে, এটা কত 11 বছর চলছে না? 11 বছর। যাই হোক, এই যে হচ্ছে, চণ্ডীবাবু কত প্রয়াস করে, কত মাধুকরি করে আশেপাশে গ্রাম থেকে এই অনুষ্ঠানটি করছেন। তো তার উদ্দেশ্য কি? ভক্তি করা। আমরা যারা ভক্তি করছি না, আসছি সাধু সঙ্গের প্রভাবে ভক্তি করছি। কেন? ভগবানকে জানার জন্য। কত সুন্দর দেখুন, স্বয়ং ভগবানের আহ্লাদিনী শক্তি কত সুন্দরভাবে এখানে প্রকট আছে। এর সান্নিধ্যে, ভগবানের সান্নিধ্যে হরি কথা শ্রবণ, এ তো মহান মহান ভাগ্যের ব্যাপার। যারা আসতে পারেননি, তারাও যারা বাড়ি থেকে শুনছেন, তারাও প্রচুর প্রচুর অজান্তেই স্বীকৃতি পাবেন। অজান্তেই জানবেন না কি করে এত স্বীকৃতি হয়ে গেল, আপনারা জানতে পারবেন না। আর যারা এসেছেন তারা তো পাবেন। তো ভগবানের কথা শ্রবণ আর তারপরে প্রসাদ সেবন, তাই না? একদম 16 গলা পূর্ণ হয়ে যাবে। তো ভগবানকে যখন দর্শন করলেন, ওখানে যারা ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন এবং রাজা এবং তার মেরু দেবী ছিলেন, তারা দেখে তাদের কি অবস্থা হয়েছিল। তাদের অবস্থাটাই হয়েছিল একদম হতদরিদ্র। হতদরিদ্র যদি বিশাল অঙ্কের পরিমাণের টাকা পেয়ে যায় বা ধন সম্পদ পেয়ে যায়, তখন তার কি মনে হয়? পাগল হয়ে যায়। হ্যাঁ, এই পাগলটা কিরকম? সেই পাগলটা আপনারা জানেন, মেবারের রানী মীরাবাই, আমার মনে রাজা মন মাতিয়ে আমায় পাগল করেছে। আমার মনে রাজা মন মাতিয়ে আমায় পাগল করেছে। আমি পাগল হয়ে গিয়েছি। কিরকম পাগল? বলছে, তোমরা কি পাগল হয়ে গেছো? বাড়িতে কাজ নেই, নাতি নাতনি দিয়ে পড়াতে বসালে তো কাজ হয়। একদিন গেলে, আজকে 6 দিন, আজকেও যেতে হবে? মা, তোমাকে যেতে হবে না। বৌমা বলছে শাশুড়িকে বা বাবাকে, প্রতিদিন যেতে হবে। তোমাদের যেন একটা নেশাচ্ছন্ন হয়ে গেছে। এখনো 4 দিন হবে, শেষ দিনে মহোৎসব, প্রতিদিনই যাবে। বলছে, হ্যাঁ বৌমা, আমি যাব। কিরকম নেশা হয়ে গেছে দেখুন। এ নেশা এমন নেশা সেই জানে যে খেয়েছে। কোন নেশা? কোন নেশা? এই এমন নেশা। আমরা চাই প্রত্যেকে আপনারা এই নেশায় এমন ভাবে করুন, সর্বক্ষণ ডুবে থাকুন। সর্বক্ষণ, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে। আর কতটুকু সময় বাকি থাকলো? অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরি নামে, হরি নামে, হরি নেমে আসে, আবার হরি নামে, ভগবানের নামে কি আনন্দ আছে। তো প্রতিদিন যেতে হবে, 10 দিন যেতে হবে। কেন? একদিন গেলে হয় না? বলেনি, কিন্তু আপনাদের দেখবেন যখন আপনারা জব করতে করতে রাস্তা দিয়ে চলে আসে, বক্সিপুরের পাশ দিয়ে কত লোক দোকানে বসে, ও ওই যে চলে যাচ্ছে, মানে এমন ভাবে মুখটা বিকৃতি করে, দেখলেও কষ্ট হয়। তারা তো জানে না। কি জানে না? হরি নামে কি আনন্দ, করলে বোঝা যায়। করতে হবে। কিরকম? কারা জানবে? যে করেছে সে বুঝেছে। যে করেছে, এটা যে করে সে বুঝবে, অন্যকে বুঝবে না। অন্যে বোঝা বড় দায়। আজকে মেরুদেবী এবং মহারাজ কেন যজ্ঞ করেছেন? তার অতৃপ্ত থেকে যাচ্ছে যে আমার পরে ভগবানের সেবা পূজা কে করবে, রাজ্য কে চালাবে। তারা এই জন্য মহান বৈষ্ণব এবং ব্রাহ্মণ এবং পুরোহিত, রাজপুরোহিতের নির্দেশে তিনি যজ্ঞ করেছেন। আমরা সেই যজ্ঞে আমরা দেখতে পাবো স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন, কৃপা করলেন। কৃপা করলে সেখানে মেরুদেবীও বসেছিলেন, তিনি সব শুনছেন। ভগবানের যদি কারো কৃপা কারো উপর একবার বর্ষিত হয়, সে কি বিফল হয়? বিফল হয়? হয় না।
কখনো হবে না। ভগবান শাস্ত্রের মধ্যে, গীতার মধ্যে অনেকবার বলেছেন আমি যা বলছি কখনো বিফল হবে না, যাবে না। অনেক ডিক্লারেশন দিয়েছে, একদম প্রতিশ্রুতি দিয়েছেন। যাই হোক, তারপরে ঠিক সময়ে তাদের সন্তান হলো। সন্তানটি আবার কিরকম হলো এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো কিরকম সন্তান হলো? তারা চেয়েছিলেন যে আপনাকে আমরা পুত্র রূপে চাই। কাকে বলছে? ভগবানকে বলছে, আপনাকে আমি পুত্র রূপে চাই। তো ভগবান তো এক, অদ্বিতীয়, আমাকে পুত্র রূপে চাইলে মানে আমি কাকে, আমাকেই আসতে হবে। তো ভগবানই তার পুত্র রূপে এলেন ঋষভ মানে পরম করুণাময়, পরম কল্যাণ। ঋষভ সঙ্গে শব্দের আক্ষরিক অর্থ এখানে বলা হয়েছে। সেই ঋষভদেব ভগবান তার পুত্র রূপে এলেন। ভগবান কোথায় থাকেন? বৈকুণ্ঠে। তিনি কি করেন? সেবিত হন কার দ্বারা? অসংখ্য ভক্তর দ্বারা। কিরকম ভক্ত? চিন্তামণি প্রকরণ সাধমসু কল্প বৃক্ষ লক্ষা বিতেষু সুরবীরবি পালয়ন্তম লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্য মান্নাম গোবিন্দং আদি পুরুষম তমহং ভজামি। চিন্তামণি প্রকরণ ব্রহ্মা তার ব্রহ্মসংহিতায় বলেছেন, পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকে বলেছে, চিন্তামণির দ্বারা রচিত লক্ষ লক্ষ কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে জানেন তো, এখন যেমন আম হয়েছে, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, কিন্তু বৈকুণ্ঠে কল্পবৃক্ষ। কল্পনা করতে পারবেন, আপনি সেই বৃক্ষের কাছে গিয়ে যা চাইবেন সেটি পাবেন। ভাবা যায়, আমরা যদি আম গাছের কাছে গিয়ে বলি আমি কালকে এক বস্তা জাম করে নিয়ে যাব, হবে? হবে না। আবার নির্দিষ্ট সময় হবে, চাইলেও হবে না। কিন্তু যেখানে চিন্তামণি দ্বারা রচিত লক্ষ লক্ষ কল্পবৃক্ষ পরিবেষ্টিত চিন্ময় ধামে যিনি নিত্য বিরাজ করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ সেই ভগবান, সেখানে সুরভি গাভী দ্বারা পালন করেন শত সহস্র লক্ষ্মী দেবী। শ্রীমতী রাধারানী শুধু একা নয়, শত সহস্র লক্ষ্মী দেবী অত্যন্ত সম্ভ্রম এবং প্রীতি সহকারে যার সেবা করেন, সেই আদি পুরুষ স্বয়ং ভগবান তার কাছে বলছে আপনাকেই আমি পুত্র রূপে চাই। চাওয়াটি দেখুন। আর ভগবান তো অল্পে সন্তুষ্ট হয়। ভগবান কিভাবে সন্তুষ্ট হয়? মন্মনা ভাব মদ ভক্ত মদজাজি মাং নমস্কুরু মামে বৈশসী সততং যে প্রীতি জানে প্রিয় সিমে। ভগবান তো গীতায় বলেছেন। তাহলে ভগবান ভক্তির দ্বারা, কেউ যদি ভক্তি করে, একটু তুলসী, একটু জল, তার সঙ্গে অন্তরের ভাব দিয়ে করলে ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। ভগবান যার কাছে বিক্রি হয়ে যায়, তার কি কিছু না পাওয়ার থাকতে পারে? ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। ভগবান তো অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নেই, তাহলে আমাকেই আসতে হবে। ভগবান তো তথাস্তে করে চলে এলেন। ঠিক সময়ে ভগবান এলেন। তিনি নিজে এলেন, কারণ তিনি তো পূর্ণ। হ্যাঁ, আহ্বান সুখে বলা হয়েছে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেয়াদায় পূর্ণমেবাবশিষ্যতে। সবসময় তিনি পূর্ণ। তিনি বৈকুণ্ঠে বিরাজ করেন, তিনি বৃন্দাবনে থাকেন, দ্বারকাতে থাকেন, আবার এই শিমুলিয়াতেও এখন উপস্থিত। এখানে কত সুন্দর ভাবে ভগবান সেবিত হচ্ছে। তাহলে গোবিন্দ কোথায় থাকেন? নারদ মুনি বলছে, হে গোবিন্দ, তুমি বলো তো। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি যখন ত্রিভুবনে যাই না, স্বর্গ মর্ত পাতালে, প্রত্যেকে জিজ্ঞেস কোথায় থাকেন। বলছে আমি কোথায় থাকি তুমি কি জানো না? বলছে না না, আপনি নিজে বললে আমি সেই কথাগুলো ভক্তদের মধ্যে প্রচার করব। কোথায় থাকেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না।
আরে বলুন না কোথায় থাকেন, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা বলুন, প্রপার অ্যাড্রেসটা বলুন না, অনেকে জিজ্ঞেস করে পাঠিয়ে দেবো। ভগবান বলছেন মদভক্ত যত্র গায়ন্তি তস্য তিষ্ঠতি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানে ঐকান্তিক ভাবে আমার গুণগাথা পরিবেশন করে, আমার কীর্তন করে, আমার লীলা শ্রবণ করে, ওটাকে শ্রবণ করানোর সুযোগ করে দেন, আমি তাদের কাছে অবস্থান করি। তাহলে ভগবান কোথায় আছেন এখন? ভগবানকে পাওয়ার জন্য বৈকুণ্ঠে যেতে হবে? আপনারা যেখানে এসে গিয়েছেন কৃপা করে, এখানেই ভগবান বিরাজ করছেন। কি সুন্দর বদন, ত্রিভুঙ্গ মুরারি। ভগবান অত্যন্ত খুশি হন। তাই কি দিতে হবে? আপনি যাই দেন। আপনার বিশাল কাহিনী জানেন, দুর্যোধন হাজারো রাজভোগ ব্যঞ্জন তৈরি করে ভগবানকে প্রসাদ পাওয়াতে পারলেন না। তিনি দিব্য হয়ে চলে এলেন কোথায়? বিদুরের ঘরে এসে বিদুর মার কাছে কি খেলেন? কলা। কলা নয়, কলা নয়। বিদুর মা তখন স্নান করেছিলেন। বলছি, বিদুর মা আমি ক্ষুধার্ত, বিদুর মা আমায় খেতে দাও। একটু পথ দিয়ে দ্বীপ্রহর হয়ে গিয়েছে, ভগবান ডাকছেন বিদুর মা আমি ক্ষুধার্ত। বিদুর তখন স্নান করেছিলেন। বিদুর মা বলছে, কি ডাকছে? কেশব বলছে আমি ক্ষুধার্ত। হাজার হাজার মুনি ঋষি হাজার বছর বছর ধরে যার কি সাগ্র দর্শন করতে পারে না, কত যজ্ঞ তপস্যার বলে তাকে সন্তুষ্ট করতে পারে না, সেই কেশব আমাকে বলছে বিদুর মা আমি ক্ষুধার্ত, আমায় খেতে দাও। সাংঘর থেকে তার কর্ণ দিয়ে ভগবানের কন্তধ্বনি তার যেন অন্তঃকরণ একদম বিদীর্ণ করে দিল। স্নানটাও ঠিক মতো হলো না, বসনটাও ঠিক মতো হলো না, সিঙ্গারও ঠিক মতো করতে পারলো না। কেশব ডাকছে, তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে তার বাড়িতে শিখায় শিক্ষতে একখানা কলা ছিল। বলে, কেশব আসো আসো, তুমি ক্ষুধার্ত, তুমি বসো। পাশে বসিয়ে বিদুর মা শিখা থেকে কলাটি ছেড়ে নিয়ে এত ভগবানের প্রেমে আপ্লুত হয়ে গিয়েছে, তিনি যেন বাহ্য জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। কলাটি এক একটা করে ছাড়াচ্ছে, কলাটা ফেলে দিচ্ছে, আর সেই ছিলকাটা নিয়ে ভগবানের মুখ বিহরে দিচ্ছেন। ভগবান বলছেন, তিনি তো ভাবগ্রাহী জনার্দন। বলে, এর থেকে আর কি পেতে পারি? আমার ভক্ত বিদুর মা আমাকে কি সেবা করাচ্ছে, আমি সেটাই নিচ্ছেন। কি আনন্দ, কি আনন্দ! তিনি আনন্দে কলাটা ছেড়ে দিয়ে ছিলকা বা ছাল দিচ্ছেন, তিনি ভাবনা করছেন। প্রকৃতপক্ষে ভগবান শিক্ষা দিয়েছেন যে আমাকে ভাব সহকারে এই ভাবটা হতে হবে। তিনি তো ভাবগ্রাহী জনার্দন, প্রকৃত ভাব হবে, ভণ্ডামি বা ভাব করলে হবে না। সেটা দিয়ে ভগবানকে যেভাবে সেবিত করে ভগবান খুশি হন। ভগবান কলাটি ছেড়ে দিচ্ছেন, ছিলকা খাচ্ছে, তাতেই আনন্দ পাচ্ছেন। শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহ প্রণয়ন। আমি বলছি না, শাস্ত্র বলছি। ভগবান কৃষ্ণ তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহ প্রণয়ন। কিরকম? যদি তার ভক্ত কেবল একটি তুলসী পত্র এক অঞ্জলি জল দান করেন, তাহলে তিনি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন। তুলসী দল মাত্রে ন জলস্ব চুরকেন বা বিক্রির নিত সমাত্মা ভক্তেভ্য ভক্ত বৎসলম। আমি বলছি শাস্ত্রের কথা। তাহলে ভগবানের কাছে বিক্রি নয়, তাহলে আমাদের কি করণীয়? ভগবানের কাছে যেতে হবে। ভগবানের কাছে যদি আমরা এক পা এগিয়ে যাই, ভগবান বহু গুণে বহু পায়ে আমাদের দিকে এসে থাকে। দেখেন, অনেক আমরা ভাগবতে লীলা পাই, ভক্ত ভগবানের লীলা। ভক্ত সামান্য কিছু করে, ভগবান সারা জীবন মনে রাখে, সারা জীবন মনে রাখে, এবং তার প্রতিদানও তারা দিয়ে দেন। তিনি তো গীতাতে ৪র্থ অধ্যায় ৮ম শ্লোকে আস্থা দিয়েছেন কি, যে সাধুদের পরিত্রাণ, আর কি অসাধু মানে দুষ্কৃতি তাদের বিনাশ, আর ধর্ম সংস্থাপন করার জন্য আমি বারে বারে আসি। আজকে পুত্রের অভাবে এই মহান ভক্ত এবং মহিষী রাজমাতা, রাজরানী, মাতা হয়নি এখনো, রাজমাতা, তারা এত যজ্ঞ করেছিল, তো ভগবান কি না এসে থাকতে পারেন?
চতুর্থ অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলেছেন পরিত্রাণায় সাধুনা। তারপরে বলুন আপনারা, আমি তারপর একটা বলি, ধর্ম সংস্থাপনার্থায় হরি বল। উন্নত পথে পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। আমি আবির্ভূত হই, কে বলছেন? সেই ভগবান উবাচ। তাহলে ভগবান বললেন এখানে, তাহলে মহারাজ নাভি ভগবানের কাছে কি চাইলেন? ভক্তি চাইলেন না, শুদ্ধ ভক্তি চাইলেন না, কি চাইলেন? আমার একটি পুত্র দাও। পুত্রটি কিরকম? 4 রকমের আমরা পুত্র পাই। তো আমাদেরও প্রয়াস থাকে, বিয়ে হলো 1 বছর হয়নি, কোনো কারণে একটু অসুবিধা আছে, কি সন্তান আসতে দেরি করছে, বন্ধু বান্ধবরা মিলে আমরা কি করে দেই? হ্যাঁ, আপনারা জানেন। মহারাজ নাভি বলছে আপনার মতো একটি পুত্র লাভ করতে চাই। তিনি সন্তুষ্ট হয়ে পুত্র দিলেন। আমরা মহামারীর কাছে কি চাই? ধনং দেহি, পুত্রং দেহি, যশ দেহি, যশ দেহি, চাই না? মহাপ্রভু আমাদের কি শিখিয়েছেন? কি চাইতে হবে ভগবানের কাছে? কে বলতে পারেন? শুদ্ধ ভক্তি। এই শ্লোকটি কে বলতে পারেন? শিক্ষাষ্টকম। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী বা স্বামী চাই না। আমি কি চাই? হরি বল। মাতাজি বলে দিয়েছেন মম জন্মানি জন্মনীশ্বরে ভবতার ভক্তির অহৈতুকিতই। এ জন্মে নয়, পরে জন্মে, জন্মে 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 আমি যেন অহৈতুকী ভক্তি করতে পারি। কিভাবে হবে? মানস দেহ গেহ যো কিছু মন ওর পিল তোয়া পদে নন্দ কিশোর। আমার মানস, মানুষ মানে আমার মন, আমার দেহ, শরীর, আমরা দেহকে সব থেকে ভালোবাসি। যো কিছু মোর, আমার বলতে যা কিছু আছে, এই সম্পদ, জমি জায়গা, স্থাবর অস্থাবর আছে, আমার ধন সম্পদ, আমার পুত্র পরিবার পরিজন, যো কিছু মোর, আমার বলতে যা আছে, হে নন্দকিশোর আমি তোমার পদে অর্পণ করলাম। এইটা যদি করতে পারি, করতে প্রয়াস করি, চেষ্টা করি, করতে না পারি, তাহলে ভগবান তার কথা শুনবেন, সেই ভক্তের কথা শুনবেন। কি কি তার গুণ থাকতে হবে? দৈন্য, আত্মনিবেদন, দুটো হলো। তারপরে গোপ্তিত্বে বরণ, অপস্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তারপর ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এইগুলো গুণ থাকতে হবে। এই 6টা জিনিস। সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শ্রীনন্দ কুমার নন্দের নন্দন, তাহার কথা শুনবে, অন্য কারো কথা শুনবে না। তাহলে আমাদের কি করতে হবে? এইগুলো করতে হবে, করার তো প্রয়াস করি। একদিনে কি হবে? হবে, হবে যদি আমরা সাধু সঙ্গ করি, নাম কীর্তন করি, ভাগবত সেবন করি, প্রসাদ সেবন করি, তাহলে ধামবাস করি, ভক্ত সঙ্গে ধামবাস, তাহলে নন্দের দুলাল ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। আমি বলছি না, 6টা জিনিস অল্প অল্প করলেই হবে। কি কি? সাধু সঙ্গ, ধামবাস, ভাগবত শ্রবণ, হ্যাঁ, আর প্রেম সহকারে ভগবানের বিগ্রহ সেবা, প্রসাদ সেবন, এইগুলো করলে তাহলে সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভক্তি প্রেম জাগরিত হয়। আপনারা যারা এসেছেন, যারা বাইরে শুনছেন, শব্দ প্রত্যেকের মধ্যে ভক্তি আছে। এটাকে কি করতে হবে? জাগরিত করতে হবে। কি করে জাগরিত করতে হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গে হরি কথা, এই মাত্র সার সংসার কিনতে আর কোনো বস্তু নেই। তার সাধু সঙ্গ হরি কথা। সাধু সঙ্গ করছি, এই দেখুন একটা মশা আমার চারপাশে ঘোরাঘুরি করছে, কি সাধু সঙ্গ করছে? ও তো সময় পেলে
এটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ করছি, এখানে এসেছি 5 দিন মহান মহান ভাগবত কথাকার শুনিয়ে গিয়েছেন। আমি তো আপনাদের দাসানুদাস, পাশের বাড়ি আমার। আমি তো প্রকৃতপক্ষে ভাগবত কথা করি নয়, একদম নবীন ভক্ত, ভক্তি করার চেষ্টা করছি। তো আমার মতো অভক্তের সঙ্গ করলে হবে? প্রকৃতপক্ষে আপনাদের সঙ্গ করে আমি ভক্তি পাবো বলে এই জন্য এসেছি। এই জন্য শাস্ত্রে কি বলা হয়েছে আপনারা জানেন? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে মধ্যলীলায় 54 নম্বর শ্লোক, সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক হয়। পরেরটাকে বলুন। হরি বল। খুব মহান ভক্ত আপনারা আছেন। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু চেনা যাবে কেমন করে? তার লক্ষণ কি কি? শেষে আমি 15 মিনিট আপনাদের জন্য দেব, এইগুলো প্রশ্ন উত্তর আলোচনা করার জন্য। এখন আমি এটা শেষ করি, যা টপিকস আছে আমি জানি না এর মধ্যে শেষ করতে পারবো কিনা। তো পুত্র সন্তান লাভ হলো, পুত্র সন্তান লাভ করলেন। কিরকম পুত্র সন্তান লাভ করলেন? যে ভগবানকে বলেছিলেন যে আপনার মতো সন্তান চাই। তো ভগবান তো অদ্বিতীয়, আর তো কেউ নেই। ভগবান পুত্র রূপে এলেন। তিনি ভাবলেন, একটা খুব বিখ্যাত শ্লোক আছে, ঋষভদেবের আবির্ভাব 5ম স্কন্ধ 3য় অধ্যায় 18 নম্বর শ্লোক। তিনি নিজেই বলছেন, যেহেতু আমার তুল্য কেউ নেই, তাই আমি আমার অংশকলা দ্বারা অগ্নিদ্র পুত্র মহারাজ নাভির পত্নী মেরুদেবীর গর্ভে আবির্ভূত হব ঠিক সময়ে। এইটা তথাস্তু করে বিষ্ণু চতুর্গুহভাবে যিনি এসেছিলেন তিনি অন্তর্ধান হয়ে গেলেন। যজ্ঞ সমাপন হলো। যজ্ঞ সমাপন হয়ে সকলে ফিরে গেল। আর আগে বলছিলাম না, উপযুক্ত দক্ষিণা রাজা এবং তার রানী সহস্তেই প্রত্যেককে, যারা ব্রাহ্মণ বৈষ্ণব যারা কর্মকর্তা ছিলেন প্রত্যেককেই দক্ষিণা দিলেন। পাশে মেরুদেবী সারাক্ষণ ছিলেন। মেরুদেবী সারাক্ষণ ছিলেন। তিনি ভগবানের সব কথা শুনতে পেয়েছিলেন। 19 নম্বর আছে, সুখবাচ ইতি নিশা মশন্তাং মরুদেব্য প্রতিবিভানায় ভগবান। সুখদেব গোস্বামী বললেন, এই কথা বলে ভগবান অন্তরিত হয়েছিলেন। মহারাজ নাভির পত্নী মেরুদেবী তার পতির পাশেই বসেছিলেন, তাই তিনি ভগবানের সমস্ত কথা শুনতে পেয়েছিলেন। তাহলে উপযুক্ত ভক্ত যদি হয়, তার স্ত্রী হওয়া মহান ভাগ্যের কথা। আর সীতা দেবী তো এমনি হয়নি রামচন্দ্রের। আর সীতা দেবী সঙ্গ লক্ষ্মী, তার উপযুক্ত কে? রামচন্দ্র। আপনি যদি সদাচারী ব্রাহ্মণ বা বৈষ্ণব বা সৎ হন, আপনি ভাজ্যা গ্রহণ করবেন, যে স্ত্রী আসবেন, তাহলে সে কি তিনি সাধারণ? তিনি কে হবেন? অনন্য সাধারণ। এটা বুঝতে পেরেছেন? এতক্ষণ নাভিতেই বসেছিলেন। বিয়ের সময় আপনারা যে বিবাহ, এখানে সকলে বিবাহিত আছে, তবু বলি, বিবাহ একটি যজ্ঞ, তাই তো? সেই যজ্ঞের মাধ্যমে আপনারা গৃহস্থ জীবনে প্রবেশ করেছেন। বৈদিক শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণ মন্ত্র বলে, যিনি দান করেন তিনি মন্ত্র বলেন, যিনি গ্রহণ করেন তিনি মন্ত্র বলেন, যাকে দান করা হয় সে কটা মন্ত্র বলে। কিন্তু তিনি তার পাশে সবসময় বসে থাকেন। থাকে তো না? থাকেননি? মাতাজিরা হাসছেন, মানে অনেক বছর আগের কথা মনে পড়ছে না? তো এইরকম আজকে দেখুন নাভি দেবী কি করছেন। প্রথমে আমি বলছি না, পতির পাশেই সারাক্ষণ বসেছিলেন, তিনি ভগবানের সব কথোপকথন শুনেছিলেন। কিরকম শুনেছিলেন? তিনি যা শুনেছিলেন সেটা ভেবেছিলেন এর মধ্যে কোনো সংশয় আছে কি? না, সংশয় তো নেই। হ্যাঁ, তিনি বলছেন যে যদি কিছু তুমি ইস্কন না, যদি কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করেন, তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে কি বলছে? অহং
অহং মানে আমি, তাম মানে তোমাকে, সর্ব পাপেভ্য মানে যত করতে গিয়ে যদি কিছু পাপ হয়ে যায়, অহংকাম সর্ব পাপেভ্য মোক্ষই স্বামী মহাসুচ, আমি তোমাকে সব থেকে রক্ষা করব। করেছিলেন কিনা, ভাগবতে প্রমাণ আছে কিনা? আরে ইন্দ্রের পূজা হবে, সকাল থেকে ভোরে উঠে বৃন্দাবনের সব এত কিছু রন্ধন করলো, আর একটা বাচ্চা ছেলে, 7 বছরের বাচ্চা ছেলের কথা শুনে, এইরকম বাচ্চা ছেলের কথা বাবার মাথা বিগড়ে গেল। মা বললো, যত ছিল বলে না না, ইন্দ্রের পূজা করে কি হবে, বৃষ্টি তো এমনি হয়, চলো। আমাদের দুটো ব্যবসা আছে, কি ব্যবসা? কৃষি, গোরক্ষা। এই গাভী যে ঘাস এত সুন্দর পায়, ওই একটা পাহাড় আছে না, কি পাহাড় নাম না? গোবর্ধন পাহাড়। চলো আমরা গোবর্ধনের পূজা করি। পুজো হয়ে গেল, গোবর্ধন, আরে সন্ধ্যা হয়ে গেল, আজকে আমার সব দক্ষিণা কথা কেউ তো দিল না। তখন তিনি জানতে পারলেন, আরে ওই নন্দ যশোদার বাড়িতে যে বাচ্চা ছেলেটা, তার কথা শুনে এরকম করলো। তিনি ক্ষুব্ধ হলেন, রাগ করলেন, রাগ করে কি করলেন? তারপরে প্রলয়কালীন বজ্রপাত, বৃষ্টি সবকিছু দিলেন। ভগবান কি বলেছেন? অহংতাম সর্ব পাপেভ্য মোক্ষই স্বামী মহাসুচ। কে রক্ষা করেছিলেন? ভগবান রক্ষা করেছিলেন। বলুন, করেছিলেন কি করেননি? করেননি। তাহলে আপনি যদি হরি কথা শ্রবণ করতে আসেন, নাদবউ যদি বাধা দেয়, বাড়ির বৌমারা যদি বাধা দেয়, প্রতিবেশী যদি বাধা দেয়, ভগবান কি বলছেন? অহংকাম সর্ব পাপেভ্য মোক্ষই স্বামী মহাসুচ। একজন ভক্ত খুব আমার কাছে ক্রন্দন করেছিল, দুঃখ প্রকাশ করেছিল। বলে, জানেন প্রভু, আমার বাড়িতে তো আপনার মতো বা এরকম পরিবেশ নেই। আমরা যখন সব বাড়িতে কেউ যেন ভক্তিতে যখন আসে না, তখন অন্যান্যদের অনেক গোসা হয়ে যায়। আমি আমার কথা বলছি, আমি যখন ভক্তিতে আছি না, আত্মীয় পরিবার পরে জেনে সকলে অন্য পক্ষে, আমি একটা অন্য পক্ষ হয়ে গেছি। যেন মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে পাণ্ডব গৌরবে। আরে কি করছিস, কোথায় যাচ্ছিস, কেন করছিস? এখন বয়স আছে, এখন বয়স আছে, ওগুলো পরে করতে হবে, এখন কি দরকার? দ্বাদশ মহাজনদের মধ্যে এক বিখ্যাত মহাজন, তিনি প্রহ্লাদ মহারাজ। তিনি কি বলছেন? কৌমারং আচরে প্রাপ্য। কৌমার থেকে শুরু করতে হবে। আজকে আমরা 50 কি 60, এখানে 60 ঊর্ধ্ব কয়েকজন আছে। এখন আপনারা ভাবছেন অনেক টাইম, লং টাইম, এত না আমি 80 বছর বাঁচবো, তাই কি? এখন থেকে শুরু করতে হবে, এখন থেকে। আজকে এসেছেন এখন থেকে। কদিনে রহিবে ভাব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি বাসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। তার কি করতে হবে? কেবল হরি কথা গাও, হরি নাম গাও, হরি নাম গুণে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। আজকে নাভি তার মাতাজিকে নিয়ে কি কাজ করলেন? একটা যজ্ঞ করলেন। যজ্ঞে বর পেয়ে গেলেন। কি বর পেলেন? ভগবান বললেন, অচিরেই আমি তোমার পুত্র রূপে আসবো, অচিরেই।